হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ। জেনে নিন নিয়ম, আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনারা অনেকেই ভাতা বিষয়ে জানতে চেয়েছিলেন, উপবৃত্তি সংক্রান্ত এবং বিভিন্ন বয়স্ক ভাতা এবং নতুন যে ভাতাগুলো আছে, তো এগুলো সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। তো এখানে বলা হয়েছে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শিক্ষা উপবৃত্তি সহ সরকারি ৫ ভাতার আবেদনের সুযোগ দিচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর। আজ শনিবার ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন চলবে ১৫ আগস্ট পর্যন্ত, মানে হচ্ছে ২৬-এর ১৫ আগস্ট পর্যন্ত আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যেসব বিষয়ে আবেদন করা যায়। ১ নম্বর হচ্ছে বয়স্ক ভাতা, ২ নম্বর হচ্ছে বিধবা ভাতা, ৩ হচ্ছে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি, ৪ হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠী সমূহের ভাতা ও উপবৃত্তি, ৫ হচ্ছে বেসরকারি নিবন্ধিত এতিমখানা সমূহের ছাত্রদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট। তো আপনারা যেভাবে আবেদন করবেন, এখানে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১ম লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর হচ্ছে দ্বিতীয়ত আপনার শুধুমাত্র হচ্ছে এতিমখানা সমূহের ছাত্রদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট, এটা হচ্ছে ২ নাম্বার লিঙ্কে গিয়ে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। তো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে বলা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের আওতায় হালনাগাদকরণের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নিকট হতে অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত ৫টি বিষয় ভাতা ও উপবৃত্তি কার্যক্রমসমূহে আবেদন করা যাবে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত সময়সীমার মধ্যে যথাযথ তথ্যাদি সহ অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা, শহর অথবা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। আপনার যদি কোনো তথ্য জানতে অসুবিধা হয়ে থাকে, চাইলে আপনার নিকটস্থ সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু আপনাকে আপনার সমস্যাটি অবশ্যই সমাধান করে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।